প্রিয় বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে ২-৪টা কথা বলার জন্য এই ভিডিওটা বানাবার চেষ্টা করছি। তা হলো, আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের নাম নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু তার বিষয়বস্তু আমি সেই সময় ততটা উপলব্ধি করিনি। কিন্তু এখন আমি মির্জা গালিব সম্পর্কে মোটামুটি একটু স্টাডি করছি, কিন্তু দেখলাম যে বহু লেখা মির্জা গালিবের ছিল, কিন্তু আমি ভুল করে বিভিন্ন লোকের নাম ব্যবহার করেছি সেখানে। এটা আমার ছিল অজ্ঞতা। তাই আমি সবাইকে অনুরোধ করব যে মনীষীদের কোনো লেখা বা তাদের কোনো টুকটাক কথাবার্তা এগুলো নিজের নামে কখনো প্রচার করবেন না, যেহেতু তারা অনেক ঊর্ধ্বে ছিল এবং তাদের নিয়ে নিজের নাম কখনো তাদের লেখাটা নিজের নামে কখনো প্রকাশ করবেন না। এটা একসময় আপনার অজ্ঞতাই প্রকাশ পাবে, যেহেতু সবসময় আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাই না। আমার কাছে যে লেখাটা ভালো মনে হয়েছে, যে সেই লেখাটা আমি আবার একটা ভিডিও বানাবার চেষ্টা করছি, কিন্তু এখন আমি দেখি যে বেশিরভাগ লেখাই ছিল মির্জা গালিবের। তা আমি সবাইকে সতর্ক করতে চাই যে অন্তত এই প্ল্যাটফর্মে নকলের চেষ্টা করবেন না, যেহেতু নকলের চেষ্টা করলে এক সময় না এক সময় কারো না কারো চোখে ধরা পড়বে এবং তখন আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। কাজেই আপনার যদি কোনো কথা থাকে, আপনি যদি কোনো উদ্ধৃতি দিতে পারেন, সেটা আপনি দেন, কিন্তু অপরের উদ্ধৃতি যখন দেবেন তখন সেই নামটা ব্যবহার করবেন, যে হ্যাঁ অমুকের লেখা অমুক এই রবীন্দ্রনাথ হোক, মির্জা গালিব হোক, যে মনীষীদের যে কারো লেখা হতে পারে। আপনার কাছে কোনো একটা ভালো লেখা আপনার ভালো লাগলো, আপনি সেটা বললেন যে অমুকের লেখা, আমি এই লেখাটা অমুক বই থেকে পেয়েছি, দ্যাটস এনাফ। কিন্তু আপনি কখনো নিজের বলে প্রচার করবেন না, এতে আপনার মূর্খতা প্রকাশ পাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি যেটা না বুঝে ভুল করছি, অনেকের নামে যে ভিডিওগুলো বানিয়েছিলাম, আসলে দেখি বেশি বিভিন্ন মনীষীদের লেখা। আমি আমার অজ্ঞতা প্রকাশ করছি, সবাইকে সতর্ক করছি যে কখনো বিশেষ করে এই প্ল্যাটফর্মে নকলের চেষ্টা করবেন না।